আমাদের টার্গেটই থাকে যে আমরা একদিন হলিউড টাচ করব। আগে কিন্তু আপনার চ্যানেল কম ছিল, স্যাটেলাইটের যুগ ছিল না। এখন যে যা বলছে সব কথাই মানুষ শুনতে পাচ্ছে। আমি আসলে রাজনীতি বুঝি না। বাংলাদেশটা অনেক ছোট একটা দেশ সারা পৃথিবীর মাঝখানে। তো আমাকে এই দেশ ছেড়ে এই গণ্ডি পেরিয়ে যখন আমি আরেকটা জায়গায় যেয়ে কাজটা করছি, তখন তো স্বাভাবিকভাবেই আমার ভালো লাগার কথা। কারণ অ্যাক্টর হিসেবে আমরা বলিউডকে পছন্দ করি, আমরা হলিউডকে পছন্দ করি। আমাদের টার্গেটই থাকে যে আমরা একদিন হলিউড টাচ করব বা আমাদের সিনেমা কানে যাবে। এখন তাই যাচ্ছে। সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আমার কাছে মনে হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখন তো মিডিয়াটা অনেক বড় পরিসরে। আগে কিন্তু আপনার চ্যানেল কম ছিল, স্যাটেলাইটের যুগ ছিল না। সো মানুষের আর্টিস্টরা একটা কথা বললে সেইটুকুই শুনতো। এখন যে যা বলছে সব কথাই মানুষ শুনতে পাচ্ছে, বা ওইটাই প্রচার হচ্ছে অনেক বেশি, প্রচারণা অনেক বেশি এখন। সো এটাকে আটকানো যাবে না। তো এর মধ্যে থেকে আমাদেরকে শিখতে হবে যে কোনটা ভালো, আমরা ভালো জিনিসটা পিক করব, আমরা খারাপ জিনিসটা পিক করব না। এটাই আমাদেরকে শিখতে হবে এবং আমাদের উত্তরসূরিদেরকে এটাই শেখাতে হবে। আমার পরামর্শ এটাই যে আগে ভালো মন্দ শিখতে হবে, কোনটা ভালো আমি কোনটা পিক করব। কারণ আমি পার্সোনালি আমি বিশ্বাস করি যে আমার চারপাশে অনেক খারাপ কিছু থাকবে। তো তার মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে যে আমি কোন লাইফটা নিব, আমি ভালো লাইফটা নিব না খারাপ লাইফটা নিব। যে ভালো লাইফটা নিবে সে ভালো লাইফ লিড করবে, যে খারাপ লাইফটা পছন্দ করবে সে ওটা লিড করবে। এখানে আসলে কাউকে আপনাকে কিন্তু বেঁধে রাখতে পারবে না কেউ। আপনার বাবা মা যে আপনাকে ছেড়ে দিয়েছে জানে না কিন্তু যে আপনি কি করতে যাচ্ছেন। সো আপনাকেই ডিসাইড করতে হবে যে আপনি কি কাজটা করবেন, ভালোটা করবেন না খারাপটা করবেন। সো সবাইকে ওইটুকুই শিক্ষা দেওয়ার, আর এর চেয়ে বেশি কিছু না। আমরা আটকাতে পারবো না কোনো কিছু, যে তুমি এটা বলছো কেন, তুমি এটা করছো কেন, এটা হবে না। আমি আসলে রাজনীতি বুঝি না। মানে যদি বুঝতাম তাহলে নিশ্চয়ই করতে চাইতাম, কারণ সবাই তো পাওয়ার পছন্দ করে বা পাওয়ার চায়। যেহেতু আমি খুব ভালো বুঝি না, আর মানে আমি বলবো যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি আসলে পলিটিক্স ব্যাকগ্রাউন্ড না, বা আমি ওই সেক্টরটা কখনোই আমি ইন্টারেস্ট আমার গ্রো করেনি। আমি আর্টিস্ট হিসেবে আমার যতটুকু যা করার আমি ততটুকু